ইরানের ভয়ে যুক্তরাজ্য যে কাণ্ড করলো, এই কাণ্ড দেখার জন্য মোটেও এই ইউরোপ আশা করেনি। সে কাণ্ডটা কি আপনারা ইতিমধ্যেই জানেন। এই যুদ্ধে পরোক্ষভাবে কিন্তু আমেরিকা ও ইসরায়েলকে যুক্তরাজ্য সাহায্য করছে। যেমন যুক্তরাজ্যের ঘাঁটি আমেরিকা ব্যবহার করে ইরানে হামলা করছে। যুক্তরাজ্য তাদের বিমান বাহিনী পাঠিয়েছে ইসরায়েলকে রক্ষা করতে এবং রণতরীও পাঠিয়েছে। সব মিলিয়ে পরোক্ষভাবে হোক বা প্রত্যক্ষভাবে হোক ব্রিটেন কিন্তু আমেরিকা ও ইসরায়েলকে সাহায্য করে যাচ্ছে। তবে তারা যে সরাসরি একবারে ডাইরেক্টলি ইরান যুদ্ধে জড়াতে চায় না, এবার তারা স্পষ্ট করলো। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে যে আমরা ইরানে স্থল অভিযান শুরু করব, তোমরা সেনা পাঠাও। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার্ক বলছে এই যুদ্ধ আমেরিকা এবং ইসরায়েলের, এই যুদ্ধে আমরা কখনো যোগ দিব না। তবে হরমুজ প্রণালী যেন সচল থাকে এই বিষয়ে আমরা পদক্ষেপ নিব। তবে কেন যুক্তরাজ্য এমন কথা বলছে এটাতে আমার কিন্তু বুঝে আসছে না। আমরা জানি যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র তারা কিন্তু সবসময় একত্রিত হয়েই মুসলিমদেরকে নিধন করার চেষ্টা করে। এবার কেন জানি যুক্তরাজ্য সরাসরি ইরান যুদ্ধে অ্যাড হতে চাচ্ছে না। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে ইরানকে যুক্তরাজ্য ভয় পায়। আপনারা জানেন ভারত মহাসাগরে অবস্থিত আমেরিকা এবং ব্রিটেনের একটা ঘাঁটি আছে। এই ঘাঁটি কিন্তু ইরান থেকে প্রায় 4000 কিলোমিটার দূরে। এই ঘাঁটিতে কিন্তু ইরান হামলা চালিয়েছে। আবার সাইপ্রাসে যে যুক্তরাজ্যের ঘাঁটি আছে এখানেও কিন্তু ইরান হামলা করেছে। তো যুক্তরাজ্য হয়তো বা ভয় পাচ্ছে যে ইরান না ব্রিটেনে সরাসরি হামলা করে বসে। এই জন্য ব্রিটেন কিন্তু সরাসরি এই যুদ্ধে যোগ দিতে চাচ্ছে না। অবশ্যই এখান থেকে বোঝা যায় ইরানের শক্তিমত্তা কিন্তু অনেকটাই আছে এবং অনেকটাই আগের তুলনায় বেড়ে গেছে। তো আমি জানি যে ইরানের ভয়ে তারা এই সমস্ত কাণ্ড করছে। তবে ব্রিটেনকে আমি একটা উপদেশ দিব যে তাদের এই যুদ্ধ থেকে দূরে থাকাই ভালো হবে। আমেরিকাকে একা করে দিতে হবে। আমেরিকা যেন ইরানের কাছে পরাজয় বরণ করে তাদের দেশে পালিয়ে যেতে বাধ্য হয়, এমন একটা সিচুয়েশন তৈরি করতে হবে। তো সম্মানিত দর্শক, ভিডিওটা যারা দেখলেন অবশ্যই এটা কমেন্ট করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ